এবারে শোভাযাত্রার দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে। আসুন আমরা একটা সুন্দর শোভাযাত্রা সবাইকে দেখাই। মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল, যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারে চৈত্র সংক্রান্তি, আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত, এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাম ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও স্টোন ফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকার। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন, তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব। সো ফাগুয়া উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে। তারা আগে করতো হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, অনেক একটু বড় জায়গায়, যাতে এটা ধানমন্ডির নাইবারহুড উৎসব হয়ে ওঠে। এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে, তারাও তাদের গান পরিবেশন করবে। অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারাতে এবার। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, ব্রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে, ব্রো বাঁশি বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায়। আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি, আমি আবার রিইটারেট করতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে। এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা, স্যাড পিপল, এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় 12 লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে। ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে, আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ, আমরা যেন মনে রাখি
যে মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা। এটাই মনে করি যে আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন, এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয়। আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগন্যালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে মানুষ নিপীড়িত, আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই। এবারে শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে, সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা, এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয়। এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসব, এই নববর্ষের উৎসব ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য। এছাড়া বিকেলবেলা মানিক মে এভিনিউতে একটা কনসার্ট আছে। এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি, আয়োজন করছে, সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হয়, যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে। সেখানে আপনারা, এটার থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ। ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য। এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিসিকের আয়োজনে। আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য। এছাড়া বাংলাদেশের 30টা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে, 12টা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে। 15 দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নৃগোষ্ঠী সেল আছে, এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে। এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না। আজকে থেকেই মিরপুরের বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে 5টা ভিন্ন জাতিগোষ্ঠীর। সেখানে আজকে সুপ্রদীপদা থাকছেন, আগামীকাল আমি যাব। এরকম সারাদিন। এছাড়া রাঙামাটিতে মেলা চলছে, বান্দরবনে চলছে। ফলে আমি মনে করি এবারের উৎসবে, এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি। এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং সাংবাদিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্য আপনারা অনেক পরিশ্রম করেন। থ্যাংক ইউ অল। আপাতত আমার আর কিছু বলবার নাই, প্রশ্ন থাকলে পরে উত্তর দেব। এটা হচ্ছে এই যে শোভাযাত্রা যে হবে, এবারে শোভাযাত্রায় আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী ব্লক বাই ব্লক আছে, যাতে দেখতে আপনারা পুরো কালারফুল ডিসপ্লেটা দেখতে পান, রাইট? তো আমাদের রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লকে থাকবে কোনো একটা জায়গায়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং একটা ক্রিয়েটিভ ডিরেকশন সেল করা হয়েছে, শিল্পকলা একাডেমিও সেখানে যুক্ত আছে, ওরা মিলে ডিসাইড করবে। সো এই রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লক তৈরি করবে। সেই ব্লকে দে উইল বি ক্যারিং প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ এবং তারা গাবেন হচ্ছে ওই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই গানটা। এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইনশৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আর
আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ইয়েস, এই নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা, রাইট? কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল। কিন্তু যে কোনো ভাবে আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি। আমরা আগের কিউরেশনগুলো কিভাবে হতো এটা আমরা জানি না, আমি মন্তব্য করতে চাই না। তবে এবার শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে। আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। যত জাতিগোষ্ঠী আছে সবাই স্থানীয়ভাবে তাদের উৎসব করছে, পাশাপাশি তারা ঢাকায় যে শোভাযাত্রা, কেন্দ্রীয় শোভাযাত্রাটা হচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে বেরোয় সবসময়, ওই উৎসবে ওই শোভাযাত্রাতেও যোগ দিচ্ছে। আর আরেকটা কি প্রশ্ন করেছিলেন ভাই? ভূজেলা আমাদের যে একটা সিনেটে মিটিং হয়েছিল সেখানে এই কথাটা এসেছিল। আমরা স্পষ্ট বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই বলেছেন যে এটা একটা বিরক্তিকর জিনিস, এটা মানে শোভাযাত্রার সৌন্দর্য সবভাবে হানি করে। আমরা এটা চাই না এবং আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল তাদের প্রেস কনফারেন্স এটা পরিষ্কার করে বলবে। এবং এখানেও যারা শুনছেন তাদের প্রতি আহ্বান, প্লিজ এই বিরক্তিকর জিনিসটা নিয়ে আপনারা এসে এত সুন্দর শোভাযাত্রাটা আমরা নষ্ট না করি। এবারে শোভাযাত্রার দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে, আসুন আমরা একটা সুন্দর শোভাযাত্রা সবাইকে দেখাই। আজকে কিছুক্ষণ পরে আমার সঙ্গে তথ্য সচিব মহোদয়ের মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা কোন কোন অনুষ্ঠানগুলো প্রচার করা যায় আমাদের কাছ থেকে ওনারা আমাদের পরামর্শটা শুনতে চাচ্ছে। তো সেখানের মধ্যে কিন্তু আমরা এই 12 তারিখে যে পাঁচছড়িতে ইয়েটা হয় সেটা আমরা ইনক্লুড করতে বলবো, কারণ এটা খুবই এক্সক্লুসিভ অনুষ্ঠান। আর দাদা 18 তারিখে আপনাদেরকে যে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন ওই অনুষ্ঠানে সুপ্রদীপ দা নিজে থাকছেন, কিন্তু উনি ষড়যন্ত্র করে আমাকে 17 তারিখের অনুষ্ঠান দিয়েছেন, কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি 18 তারিখও থেকে যাবো ওই অনুষ্ঠানটা দেখার জন্য। আমাদের প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন, কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না। আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দেবে। কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশগ্রহণ হবে। আর একটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। আপনারা জানেন যে সাধারণত মন্ত্রণালয় বিভিন্ন জেলায় যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয় এবং উপজেলায় আমরা এবার সেটা দ্বিগুণ করেছি। আর আমরা বলেছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন, এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নাই। ওনারা কি গান গাইবে, কি কবিতা বলবে, সম্পূর্ণই ওই স্থানীয় জেলার ব্যাপার। থ্যাংক ইউ।